আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, কাছে ও দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে পিস টিভি বাংলার আল কুরআনের নসিহত অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছিলাম যখন কিয়ামতের দিন মুশরিকগণ তাদের শরীকদেরকে দেখবে, ইয়াগুস ইয়াউক ওয়া নাসর, আল্লাহর প্রিয় ওলি ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, যাদেরকে ভক্তির নামে তারা ইবাদত করত, এদের সবাইকে দেখবে, তখন বলবে কি, রব্বানা হাউলাই শুরাকাউনা, এদেরই তো আমরা ইবাদত করতাম। ফেরেশতাদেরকে দেখবে যাদের ইবাদত করত, তাদেরকে দেখবে, বলবে এরাই তো আমাদের মাবুদ ছিলেন, আমরা এদেরকে ডাকতাম। তখন তারা অস্বীকার করে, না, এরা আমাদেরকে ডাকতো না। কি বলবেন তারা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন, যখন আল্লাহ সবাইকে হাসর উঠাবেন, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, আহাউলা ইয়াকুম কানু ইয়াবুদুন, এই মুশরিকরা কি তোমাদেরকে ইবাদত করত? তখন তারা বলে, সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্নাহ, আল্লাহ আপনার মহাপবিত্রতা আমরা ঘোষণা করছি, আপনিই তো আমাদের ওলি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওরা আমাদের না, জিনেদের ইবাদত করত। অর্থাৎ আমরা এই আয়াতগুলো থেকে বুঝি যে এই ইবাদত আমরা আমাদের সমাজের বা পূর্ব সমাজের মুশরিকরা সাধু নামে, দরবেশ নামে বা দেবতা নামে, পয়গম্বর নামে যাদের ইবাদত করে, যাদের মূর্তির সামনে নত হয়, অথবা তাদের মাজারে কবরে সেজদা করে, অথবা তাদের নামে মানত ইত্যাদি ইবাদত করেন, এদেরকে শয়তান এদের রূপ ধরে তাদের কাছে আসতো, তাদের ইবাদতটা শয়তান গ্রহণ করত। হয়তো অনেক সময় আমরা দেখি যারা ওই ধরনের ইবাদত করেন, তারা স্বপ্নে, যেমন ঈসা মসিহকে যারা ইবাদত করেন, তারা দাবি করেন স্বপ্নে আমরা তাকে দেখতে পাই, কাশফ হয়ে যা তিনি আমাদের সামনে চলে আসেন। যারা অন্যান্য দেবতার ইবাদত উপাসনা করেন, তারা দাবি করেন আমাদের সামনে আমাদের দেবতা মাতা বা পিতা আবির্ভূত হন, তিনি আমাদেরকে দর্শন দিয়ে দেন। এইভাবে কিছু দর্শন, স্বপ্ন, কাশফের নামে, এলকার নামে কাফের মুশরিকদের ভিতরে প্রচলিত ছিল, যেগুলোর মাধ্যমে তাদের এই শিরকগুলোকে শয়তান জোরালো করার চেষ্টা করত। অন্য যে আরেকটা বিষয় আমরা কোরআনের আলোকে দেখতে পাই, সম্মানিত দর্শক, সেটা হলো আরবের বা অন্যান্য যুগে যুগে যত মুশরিক ছিল, তারা সমাজের প্রচলনকে একটা দলিল হিসেবে খাড়া করত। যখনই তাদেরকে তাওহীদের কথা বলা হতো, ইসলামের মূল নির্দেশনা বলা হতো, তারা কি বলতো? ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখনই বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন এটা মেনে চলো, তারা বলতো, না, আমাদের পিতা পিতামহ সমাজের পূর্বপুরুষদেরকে যেটার উপর পেয়েছি এটাই মানব। কোরআন কারীমে আমরা যুগে যুগে সকল নবী রাসূলের ক্ষেত্রে এটা দেখতে পাই। নবী রাসূলরা যুক্তি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং সমাজকে বলেছেন, তোমরা এই যে ইবাদত করো, মূর্তির সামনে দাঁড়িয়ে থাকো, তাদের সামনে সাজদা করো, তারা কি তোমাদের কথা শোনে? কোনো যুক্তি আছে এর? আল্লাহকে বাদ দিয়ে এদের কেন তোমরা ইবাদত করো? কোনো যুক্তি নেই। বাল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, ব্যাস আমরা দেখেছি আমাদের পিতা পিতা পূর্বপুরুষরা করেছে, নিশ্চয়ই এটা ভালো। ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, আমরা তাদের পথ ধরেই হেদায়েত পাবো, আমরা তাদের পথেই থাকবো। এই যুক্তিতে সকল যুক্তি যখন তারা মানতে বাধ্য হতো, শিরকের সকল যুক্তি বাতিল হতো, তৌহিদের সকল যুক্তি প্রতিষ্ঠিত হতো, সর্বশেষ যুক্তি তারা খাড়া করতো যে না, আমরা কোনো কথা শুনতে চাই না, আমাদের পিতা পিতামহরা এইভাবে করে গেছেন, তারা যেহেতু করেছেন নিশ্চয়ই এটা ভালো, না হলে তারা করতেন না, আমরা এটাই করব। এইভাবে আরবের কাফেররা একটা যুক্তি দিত, পূর্ববর্তী সকল কাফেররাই যুক্তি দিত, পূর্ববর্তী বড় বড় আলেম বুজুর্গ ইত্যাদিদের দোহাই, অজুহাত। পূর্ববর্তী বুজুর্গ তাদের শ্রদ্ধা করা, তাদের প্রতি ভালো ধারণা রাখা, তাদের জন্য দোয়া করা, এটা ইসলাম সম্মত কাজ। কিন্তু তাদের অজুহাতে ওহির বাইরে বাড়াবাড়ি করা, ওহির বাইরের কিছুকে দিনের ভিতরে আনা, এটা হলো সত্যকে মিথ্যা ব্যাখ্যা করে শয়তান শিরকের দরজা উন্মুক্ত করে দিয়েছে। সম্মানিত দর্শক, আর একটা বিষয় যুগে যুগে মুশরিকদেরকে শিরকের ভিতরে থাকতে প্ররোচনা দিত, সেটা হলো সমাজের যারা প্রভাবশালী তাদের আনুগত্য অনুসরণ করা। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনাস সাবিল, আমরা আমাদের নেতৃবৃন্দ এবং সমাজের প্রভাবশালী মানুষদের
আনুগত্য করেছিলাম তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। কিভাবে দর্শক? তার কারণ হলো তাওহীদ মানুষের প্রকৃতি সম্মত একটা বিষয়। আপনি যখন চিন্তা করবেন, তাই তো আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই সর্বশক্তিমান, আল্লাহ সব জানেন, আল্লাহ চাইলে কেউ ঠেকাতে পারে না। তাহলে আমি কেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর রহমতের আশায়, যে আল্লাহ মায়ের চেয়েও প্রিয়, আল্লাহর রহমতের আশায় অন্যের কাছে কেন যাব? আল্লাহই তো সব জানছেন, আল্লাহই দিতে পারেন, আমি আল্লাহর কাছেই চাই। একটা সন্তান যাই হোক, সে মার কাছে দৌড়ে যায়, কারণ সে জানে মায়ের চেয়ে কেউ আপন হয় না। আমি কেন আল্লাহকে রেখে অন্যের কাছে দৌড়ে যাব? এটা আপনার প্রকৃতি সাড়া দেবে। কিন্তু তৌহিদের ওয়াজ শুনে, তৌহিদের বক্তব্য শুনে, কোরআনের আয়াত পড়ে আপনার ভিতরে চেতনা আসবে। কিন্তু সমাজে আপনি সহজ সরল সাধারণ মানুষ, সমাজের যারা প্রভাবশালী তাদের কাছে যে যখন আপনি এই মনের সত্য অনুভূতিটা বলতে চাইবেন, তখন তারা দম দেয়, এই তুমি কি বোঝো? আমরা এত লোক কিছু বুঝি না, এত হাজার হাজার মানুষ করছে, এগুলো কিছু নয়। আপনার অনুভূতিটা ওখানেই মৃত্যুবরণ করবে। এভাবেই যুগে 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 অনেক মানুষ সত্যকে অনুধাবন করার পরও সমাজের নেতৃবৃন্দ প্রভাবশালীদের প্রভাবে সত্য থেকে বিচ্ছিত হয়ে শিরকে নিপতিত হয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা করে দেবেন, তখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা বলবে, তোমাদের দায়ভার, আমাদের কিছু নেই। তখন যারা অনুসরণ করত দুর্বল, তারা বলবে, হায় আমাদের যদি সুযোগ আসতো, তাহলে তোমরা যেভাবে আমাদের থেকে দায়ভার মুক্ত হওয়ার দাবি করছো, আমরা যদি তোমাদের থেকে দায়ভার মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না। সম্মানিত দর্শক, এভাবে আমরা দেখছি মানুষ তাওহীদ পাওয়ার পরেও শিরিক করে, বরং তাওহীদ পাওয়ার পরেই শিরিক করে। আল্লাহর বিভিন্ন বিধিবিধান, ওহির বিভিন্ন নির্দেশনা, শয়তানের প্ররোচনায় মিথ্যা ব্যাখ্যা, মিথ্যা তত্ত্ব তৈরি করে তারা শিরকের ভিতরে নিপতিত হয়ে যায়। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআনের এবং সকল নবী রাসূলের মূল দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত এবং শিরকে বর্জন করার দাওয়াত। সম্মানিত দর্শক, আমরা দেখলাম যে আল্লাহ তাআলা দ্বীনের মূল বিষয়গুলোর অন্যতম প্রধান রেখেছেন শিরক বর্জন করা। কেন? শিরক কেন এত বড় মহাপাপ? শিরক কেন আল্লাহ তাআলার প্রথম বর্জনীয় নির্দেশ? এটা অনুধাবন করার জন্য আমাদের কোরআনের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম, অত্যাচার আমরা জানি মানবীয় প্রকৃতির কাছে ঘৃণিত। আমরা জুলুমকে ঘৃণা করি। আর শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কেন? এর অনেক কারণ রয়েছে। প্রথম কারণ আমরা জানি যে মানুষ অনেক অত্যাচার করে। সবচেয়ে ঘৃণিত অত্যাচার হলো পিতামাতার উপর অত্যাচার। কারণ তাদের কাছে আমরা সবচেয়ে বেশি ঋণী, যেটা আমরা পরবর্তী আলোচনায় দেখব। তাহলে দুনিয়াতে পিতামাতার সাথে খারাপ ব্যবহার, তাদের প্রতি অত্যাচার, তাদের অধিকার আদায় না করা সবচেয়ে বড় জুলুম। আর এর চেয়েও তাহলে নিশ্চয়ই বড় জুলুম আমার সৃষ্টিকর্তা, আমার রব, যাকে আমি রব বলে বুঝি, তার হক আদায় না করা। যে রব আমাকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করছেন, আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ না হয়ে অন্যের প্রতি কৃতজ্ঞ হচ্ছি। আমি আমার বিপদে আপদে তাকে না ডেকে আরেকজনকে ডাকছি। আমি আমার নিয়ামত পেলে আমার অন্তরের আকুতি, অনুভূতি, ধন্যবাদ তার প্রতি না দিয়ে অন্যের প্রতি দিচ্ছি, অমুকের আশীর্বাদে, অমুকের দোয়ায়, অমুকের নেক নজরে আমি পেয়েছি, অথচ আল্লাহ আমাকে নিয়ামত দিলেন। বিপদে পড়েছি, আমার দাবি ছিল আল্লাহ তাআলা, তাকে আমি ডাকবো, না ডেকে আমরা অন্যকে ডাকছি। তাহলে পিতামাতার প্রতি জুলুম, পিতামাতার হক না দেওয়া, আমার খাদ্য পিতামাতাকে না দিয়ে অন্যদেরকে দেওয়া, আমার শ্রদ্ধাবোধ পিতামাতাকে না দিয়ে অন্যদেরকে দেওয়া যেমন সবচেয়ে বড় অত্যাচার, ঠিক তেমনি এর চেয়েও মহা অত্যাচার হলো আমার স্রষ্টাকে তার মর্যাদা না দিয়ে তার প্রাপ্য মর্যাদা অন্যকে দেওয়া। সম্মানিত দর্শক, শিরকের দ্বিতীয় ক্ষতি হলো শিরক আমার, অর্থাৎ ব্যক্তি মানুষের সর্বোচ্চ ক্ষতি করে। সেটা কেমন? আল্লাহ তাআলা কোরআন কারীমে শিরকে লিপ্ত মানুষ আর তাওহীদের ভিতরে থাকা মানুষের উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা ওয়া মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাবিয়ান। একজন চাকর, তার একজনই মালিক, আর একজন চাকরের অনেক মালিক, আবার মালিকরা একে অপরের কথা মানে না। দুই চাকরের ভিতরে
নিরাপদ বা শান্তি বা অপেক্ষাকৃত ভালো থাকবে কোন চাকর? দর্শক, সহজেই বুঝতে পারছি, এক মালিকের এক চাকর, এই চাকর যত কষ্টই হোক মালিককে খুশি করতে পারে। কিন্তু যে মালিকের অনেক চাকর শত চেষ্টা প্রাণ শেষ করে দিলেও সে মালিককে খুশি করতে পারবে না। সম্মানিত দর্শক, ঠিক তাওহীদে লিপ্ত মানুষ আর শিরকে লিপ্ত মানুষেরই এই দশা। সময় হলো বিরতিতে যাওয়ার। আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে এই হাদিসটা বাকি আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সকল নবী রাসূলের প্রথম ওসিয়ত, প্রথম নির্দেশনা, শিরকে বর্জন করো, তাওহীদের ভিতরে থাকো। কেন তাওহীদের এত গুরুত্ব, কেন শিরক এত মহা অন্যায়, কেন এটা আমরা আলোচনা করতে শুরু করেছিলাম। আমরা দেখলাম শিরকের মাধ্যমে মুশরিক ব্যক্তি নিজের জীবনের প্রতি সবচেয়ে অন্যায় করেন। আল কোরআন কারীমের একটি আয়াত আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা ওয়া মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাবিয়ান। একজন চাকরের একটাই মালিক আর একজন চাকরের অনেক মালিক, দুই চাকর তো সমান হতে পারে না। যে ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে তার হৃদয়ের মালিক অনেক, সে কল্যাণ অকল্যাণ ভালো মন্দ এজন্য ছুটে বেড়ায়, সে নত জানু, তার ভিতরে কোনো মানবিক পূর্ণতাই নেই। সে কখনো গাছ, কখনো পাথর, কখনো মাটি, কখনো বন্য প্রাণী, নদীর মাছ, কুমির, কচ্ছপ এদের কাছে যাচ্ছে। সে কোনো কবরে ছুটে যাচ্ছে, কোনো মূর্তির কাছে দরগায় ছুটে যাচ্ছে। কে বুঝি আমাকে অভিশাপ দিয়ে দিল, কে বুঝি আমাকে বর দিল, দোয়া দিল আমার ভালো হবে, কে মন্দ করে দিল, কার দোয়ায় বদদোয়ায় আমার ভালো মন্দ হয়ে গেল। অস্থিরতা তার জীবনের চিরসাথী থাকে। নত জানু, কোনো মনুষ্যত্বের পূর্ণতা তার নেই। বড় আফসোস লাগে যখন একবার দেখবো মানুষ সে একটা জড় পদার্থের সামনে নত হয়ে যাচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষের সামনে নত হয়ে যাচ্ছে। একজন মানুষ আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি, একেবারে ঘৃণিত একেবারে সাধারণ সৃষ্টি, মাছ পাথর কুমির, তাদের কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে। এটা হলো মনুষ্যত্বের চরম অবমাননা। একদিকে আপনি মানুষ হয়ে আপনি নিজেকে ছোট করে ফেলেছেন, আপনার মানবীয় পূর্ণতা হারিয়েছেন, আর একদিকে আপনার অন্তরের মালিক অগণিত কল্যাণ অকল্যাণের আশায় আপনি সর্বদা অস্থির। সম্মানিত দর্শক, কিন্তু তাওহীদে বিশ্বাসী মানুষের হৃদয়ের মালিক কিন্তু একজন, ওয়াহদাহু লা শারীকা লাহ। তিনি জানেন আমার কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। বিশ্বের কেউ যত ভালো বা মন্দ মানুষ হোক, কেউই কখনোই কোনোভাবে আল্লাহর ইচ্ছার বাইরে আমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। আর সেই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। কত ভালোবাসেন? আমার মায়ের চেয়ে অনেক বেশি ভালোবাসেন। সেই আল্লাহ আমার কল্যাণ চান। কেমন কল্যাণ চান? আমি নিজে যে কল্যাণ, আমার চেয়েও আমার কল্যাণ আমার মালিক বেশি চান। আমার কল্যাণ আমার মালিক আমার চেয়ে বেশি বোঝেন। আমি চেষ্টা করব তার নির্দেশ মতো চলবো, ভুল হলে তার কাছে ক্ষমা চাবো। কিন্তু কল্যাণ অকল্যাণের দুশ্চিন্তা আমাকে স্পর্শ করবে না, কোনো হতাশায় আমার হৃদয়কে স্পর্শ করবে না। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারীমে নিজেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। তারা কারা? যাদের ঈমানটা বিশুদ্ধ হয়েছে, তাকওয়া সততা আল্লাহর ভয় অর্জন করেছে, তাদের অন্তরে কখনো দুশ্চিন্তা ভয় আসতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে এবং আখিরাতে তারা দুশ্চিন্তা উৎকণ্ঠা মুক্ত জীবন যাপন করতে পারেন। সম্মানিত দর্শক, আর এই বিষয়টাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। শেষ জীবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছিলেন, বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলেছিলেন। তাকে উটের পিঠে বসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির সহিহ হাদিস, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, বালক তোমাকে ছোট্ট কয়েকটা কথা শিক্ষা দেব। ইহফাজুল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। আল্লাহমুখী থাকো, চাওয়া পাওয়া ইবাদত বন্দেগী আল্লাহর দিকে রেখো, আল্লাহর বিধান মানার চেষ্টা করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, কোনো চিন্তা তোমার করতে হবে না। ইহফাজুল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহকে হেফাজত করো, তাহলে সকল বিপদে আপদে কষ্টে বেদনায় ব্যথায় ভালোই মন্দ আশায় নিরাশায় সব সময় আল্লাহ তাআলাকে তোমার সামনে পেয়ে যাবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছেই চাও।
ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছেই চাও। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা। তুমি জেনে রাখো, সকল বিশ্ব মানবতা, সকল সৃষ্টি, অন্যান্য হাদিসের বাক্যে বলা হয়েছে জিন, ইনসান, ফেরেশতা, নবী, ওলি, যত মানুষ আছেন, জিন, ইনসান, ফেরেশতা, সারা বিশ্বের সকল সৃষ্টি যদি একত্রিত হয় যে তোমার কোনো কল্যাণ করবে, আল্লাহ তোমার জন্য যে কল্যাণ বরাদ্দ করেছেন এর বাইরে কোনো কল্যাণ তারা করতে পারবে না। ওয়াইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর যদি বিশ্বের সকল সৃষ্টি একত্রিত হয়ে একসাথে মিলে চেষ্টা করে তোমার কোনো অকল্যাণ করবে, ক্ষতি করবে, অমঙ্গল করবে, তাহলেও আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এই অকল্যাণের বাইরে কোনো অকল্যাণ তারা করতে পারবে না। কারণ এই তাওহীদের চেতনাই আমাদেরকে মানবতার পূর্ণতার শিখরে উঠিয়ে নেয়। সম্মানিত দর্শক, আমরা শিক্ষায়, অর্থে, সামাজিক মর্যাদায় ছোট হতে পারি, বড় হতে পারি, কিন্তু মানুষ হিসেবে পূর্ণতা পাবো তখনই যখন আমরা তাওহীদের চেতনাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারবো। আর মনুষ্যত্বের চূড়ান্ত অবমাননা হবে যখন আমরা শিরকে নিপতিত হব। এজন্য শিরক হলো সর্বোচ্চ জুলুম। সম্মানিত দর্শক, শিরক আরো একটা জুলুমের দরজা খুলে দেয়, সেটা হলো সকল অন্যায় ও দুর্নীতি। কারণ সম্মানিত দর্শক, আমরা পূর্বের পর্বগুলোতে দেখেছি শিরকের উৎপত্তি হলো আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য কাউকে মধ্যস্থ কল্পনা করা। যখন মানুষ মনে করে যে আল্লাহ আমার একমাত্র রব, মালিক, তিনি সব দেখছেন, আল্লাহর জ্ঞানের বাইরে কেউ সুপারিশ করে আমাকে মুক্তি দিতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তার অনুমতি ছাড়া কেউ আমার জন্য সুপারিশ করবে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন কাফিরগণ ফেরেশতাগণের সুপারিশ পাওয়ার আশায় তাদের ইবাদত করত। আল্লাহ তাআলা বললেন তারা সুপারিশ করবেন, কিন্তু কাকে সুপারিশ করবেন? আল্লাহ তাআলা যার উপরে খুশি আছেন তার সুপারিশ করবেন। কাজেই সম্মানিত দর্শক, যখন মানুষ বোঝে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ প্রতিটি কর্ম দেখছেন, আমার অন্যায় ন্যায় দেখছেন, আর আল্লাহর জ্ঞানের বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে আমি কখনোই মুক্তি পেতে পারবো না, কাজেই সেই ব্যক্তি সৎ থাকেন, দুর্নীতি মুক্ত থাকেন। আর যে ব্যক্তি মনে করেন যে আল্লাহর কোনো প্রিয় বান্দা আমাকে তরাই নিতে পারবেন, আমাকে আল্লাহর কাছ থেকে বলে কয়ে পার করে নিতে পারবেন, এই পার করাটা তার ক্ষমতা, আল্লাহ এক্ষেত্রে আমার যোগ্যতা, অযোগ্যতা, গুনাহ এগুলো দেখবে না হয়তো, এই যে তরিয়ে নেওয়ার, মধ্যস্থতা করার যে চেতনা, এই চেতনা মানুষকে সকল পাপে নিমজ্জিত করে। সম্মানিত দর্শক, এর নমুনা আমরা সমাজে দেখতে পাই। একটা ছোট্ট নমুনা রয়েছে। আমরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে নিয়ে চলে গেলেন, তিনি কিন্তু বর্তমানে প্রচলিত যে ইনজিল শরীফ রয়েছে তার ভিতরেও তিনি বারবার বলেছেন সৎ থাকতে হবে, শরীয়ত পালন করতে হবে, শরীয়ত থেকে এক চুল বাইরে গেলেও, একেবারে ছোট্ট একটা হুকুম অমান্য করলেও তোমরা মুক্তি পাবে না। তোমরা পাপ থেকে রক্ষা করবে, আত্মরক্ষা করবে পাপ থেকে। তোমরা যদি অনাচার করো, ব্যভিচার তো দূরের কথা, তোমরা যদি কোনো খারাপ কিছু চোখ দিয়ে দেখো, একটা যেটা দেখা আল্লাহ হারাম করেছেন এরকম কিছু চোখ দিয়ে দেখো, দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে তোমার চোখটা তুলে নিও। তা না হলে দুনিয়ায় একটা চোখ হারানো সহজ, জাহান্নামে তোমাকে পুরো দেহ পড়বে। তিনি সততার শিক্ষা দিয়েছেন, অন্যায়ের ক্ষতিকার দিক বলেছেন, কিন্তু সাধু পল পরে এসে একটা নতুন তথ্য তিনি প্রচার করলেন যে তোমরা যদি ঈসা মসীহকে বিশ্বাস করো ত্রাণকর্তা হিসেবে, তাহলে তুমি যত পাপই করো ঈসা মসীহ তোমার পাপ বহন করে নিয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই যে মধ্যস্থতা করার থিওরি তিনি দিলেন, স্বয়ং ঈসা মসীহ ইনজিলের ভিতরে বলছেন আমি তোমাদেরকে মুক্তি দিতে পারবো না। কিয়ামতের দিন অনেকেই এসে আমাকে বলবে যে রব রব, প্রভু প্রভু, আমরা আপনার নামে অনেক অলৌকিক কর্ম করেছি, আপনার নামে সুসমাচার প্রচার করেছি, আপনি আমাদেরকে উদ্ধার করেন। আমি বলবো না, তোমরা আল্লাহর ইচ্ছার বাইরে চলেছো, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। কিন্তু সাধু ফল মিথ্যা এবং ব্যাখ্যা, ঈসা মাসীহের এই সমস্ত সত্য কথাগুলোর অপব্যাখ্যা করে তিনি মিথ্যা একটা তথ্য দাঁড় করালেন। ঈসা মসীহ তোমার সব পাপ বহন করে নিয়ে যাবে, এই ঈসা মসীহ তোমাকে মধ্যস্থ, আওয়ার সেভিয়র, ত্রাণকর্তা হয়ে যাবেন।
এই মিথ্যা তথ্যের কারণে এমনভাবে পাপ ছড়িয়ে গেল তাদের ভিতরে, যেটা কল্পনা করা যায় না। এমনকি অনেক বড় বড় সাধু ধর্মীয় নেতা বলতেন, সাহসিকতার সাথে পাপ করো, যত ইচ্ছা পাপ করো, ব্যভিচার করো, মানুষ হত্যা করো, তুমি বিশ্বাস করো তোমার প্রভু যিশুর জন্য যেমন জান্নাত, তুমিও তেমনই জান্নাত হবে, নাউজুবিল্লাহ। এই ধরনের মধ্যস্থতা করার চেতনা থেকেই পাপ করার চেতনা আসে। সম্মানিত দর্শক, আমরা সমাজে দেখতে পাবো যারা দুর্নীতিতে লিপ্ত থাকেন, অন্যায় করেন, অন্যের হক নষ্ট করেন, তারা সর্বদাই মনের দুর্বলতা থাকে। তারা কোনো মধ্যস্থতা, সেটা দেবতার কাছে হোক, ধর্মগুরু হুজুর হজরতের কাছে হোক, যে নামেই যেটাকে বলা হোক, ঠাকুর সেন্ট বলা হোক, তাদের কাছে ধর্ণা দিয়ে হয়তো কিছু টাকা পয়সা খরচ করে চিন্তা করেন আমার অপকর্মগুলো হয়তো ক্ষমা হয়ে গেল, এই যে দোয়া তিনি করে দিলেন, আশীর্বাদ তিনি করে দিলেন, এর মাধ্যমে মুক্তি হয়ে গেল। আর এভাবেই পাপ বাড়তে থাকে, দুর্নীতি অন্যায় বাড়তে থাকে। সম্মানিত দর্শক, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি। একজন মায়ের দুটো সন্তান আছে। এক সন্তান, ছোট্ট সন্তান অন্যায় করে, মায়ের কথার অবাধ্য হয়ে আবার মনটা ভালো হয়ে মায়ের কাছে ফিরে আসে, ক্ষমা চায়, মায়ের স্নেহ নেয়। আবার হয়তো কখনো অন্যায় করে ফেলে, আবার ফিরে আসে, মনটা ভালো হলে স্নেহ নেয়, দোয়া নেয়। এভাবে মায়ের সাথে তার সম্পর্কের গভীর হতে থাকে। অন্য একটা সন্তান, সে মায়ের অবাধ্য হয়, কিন্তু মায়ের কাছে আসে না। সে জানে যতই অবাধ্য হই, আমার পিতা অথবা আমার ভাই মায়ের কাছে বলে মার মন ক্লিয়ার করে দিতে পারবে, আমাকে মায়ের রাগ বিরাগ থেকে উদ্ধার করে নিতে পারবে। প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তানের পার্থক্য আমরা বুঝতে পারছি। এই দ্বিতীয় সন্তান মায়ের অবাধ্যতা করতে করতে মায়ের স্নেহ মায়া মমতা থেকে সম্পূর্ণ দূরে চলে যায়। আর প্রথম সন্তান যত অন্যায় করুক মায়ের কাছে ফিরে আসে, আস্তে আস্তে মায়ের অনুগত হয়ে যায়, তার হৃদয়টা মায়ের স্নেহ মমতায় পরিপূর্ণ হয়ে যায়। সম্মানিত দর্শক, এজন্য শিরিকের মহা জুলুম হলো যে এটা সামাজিক জুলুম, দুর্নীতি, অন্যায়, অনাচারের দরজাগুলো উন্মুক্ত করে দেয়। সকল তাওহীদে বিশ্বাসী যত সম্ভব দুর্নীতিমুক্ত তাকওয়া অর্জনের চেষ্টা করেন। আর শিরিকে বিশ্বাসীর ভিতরে তাকওয়া কখনো আসে না, কারণ সে বিশ্বাস করে কেউ তাকে তরিয়ে নিয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, আজকের মতো আর আলোচনা আমরা করতে পারছি না, সময় শেষ হয়ে গেল। শিরকের মহা অপকারিতা এবং শিরকে কেন আল্লাহ প্রথম নির্দেশনা দিলেন শিরক বর্জন করার, এ বিষয়ে আমরা পরবর্তী পর্বে আরো আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।